হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটা জামার ভিডিও নিয়ে। আজকে দেখাবো এই সুন্দর ফুল দিয়ে কিভাবে একটা ড্রেস ডিজাইন করব। আর আজকে আমি একটা ফ্রক বানাবো। আর ফ্রকের মধ্যে এই ফুলটা লাগাবো। এইটা আমি 50 টাকা করে কিনেছি এই ফুলটা। আর ফুলটা অনেক সুন্দর। ড্রেসটা বানানোর পর বোঝা যাবে কেমন হবে। আর এই যে দেখুন, এই হচ্ছে ড্রেসের কাপড়, জর্জেট প্রিন্টের কাপড়। আর এখন আমি কাটিং করব। তো আজকে আমি কাটিং ভিডিও শেয়ার করব আর সেলাই ভিডিও, এবং সম্পূর্ণ ড্রেসটা কেমন হয়েছে সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আর কিভাবে এটা কাটিং করব এটার সম্পূর্ণ ডিটেলস শেয়ার করব, কারণ অনেক আপুরাই আমাকে কমেন্ট করে থাকেন যে আপু কিভাবে এই ড্রেসগুলো কাটিং করেন, সেটার ফুল একটা টিউটোরিয়াল শেয়ার করেন। তো তাই আজকে আমি আপনাদের সাথে ফুল টিউটোরিয়াল শেয়ার করব। এখানে আমি 1 গজ পরিমাণ জর্জেট কাপড় কিনেছি, প্রিন্টেড জর্জেট। আর এটা কিন্তু অনেক সফট থলথল একটা কাপড়। আর আজকে এটা দিয়ে আমি বাবুর জন্য একটা ফ্রক কাটিং করব, রেডিমেড ডিজাইন বা রেডিমেডের মতো। তো দেখুন, আমি এখানে কোনাকুনি ভাবে কাপড়টা কেটে নিচ্ছি, কোনাকুনি ভাবে ভাঁজ করেছি। ভাঁজ করে আমি বডির মাপটা রেখেছি 10 ইঞ্চি, এবং টোটাল ড্রেসের লম্বা হবে 20 ইঞ্চি। ঠিক আছে, এখন আমি কাটিং করে নিচ্ছি লম্বা। এখানে আমি নিচের যে পার্টটা, এই পার্টটা ছিল 11 ইঞ্চি সেলাই সহ। ঠিক আছে, তো দেখুন এই যে নিচের পার্টটা প্রথমে কেটে নিচ্ছি। আর একটা সাইড বন্ধ ছিল, কারণ দুই সাইডে কিন্তু জোড়া দিব, মানে সেলাই করব, এই কারণে একটা সাইড খোলা ছিল, আরেকটা বন্ধ ছিল। সেই বন্ধ সাইডটা আমি কেটে দিয়েছি। এখন আমি বডিটা কাটিং করছি। বডির লম্বা হবে 10 ইঞ্চি, এটার মধ্যে সেলাই সহ, মানে টোটালি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি যাবে। তো সেলাই করার পরে হচ্ছে 9 ইঞ্চি থাকবে। আর নিচে হচ্ছে যেহেতু 11 ইঞ্চি নিয়েছি, সেলাই করার পরে হচ্ছে 10 ইঞ্চি থাকবে। তো টোটালে আমার হচ্ছে 19 ইঞ্চির মতো বা 20 ইঞ্চির মতো হবে। তো দেখুন, উপরের পার্টটা আমি কিন্তু 1/2 ইঞ্চি বেশি করেছি, কারণ এখানে চেইন বসাবো পিছনে। আপনার চাইলে 1 ইঞ্চি পরিমাণ বেশি নিতে পারেন। তো এখানে আমি পিছনের পার্টে 1/2 ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি, আর সামনে 1/2 ইঞ্চি কম নিয়ে যে কাপড়টা ভাঁজ করছে, এখানে কোনাকুনি ভাবে আমি 1 ইঞ্চি পরিমাণ ডাউন করে দিয়েছি কাঁধ। আর কাঁধ থেকে এখানে আমি কাঁধ নিয়েছি হচ্ছে 4.5 ইঞ্চি, এবং মোহরা দিয়েছি 4.5 ইঞ্চি। এখানে একটা রাউন্ড করে দিয়েছি। এখন আমি বডির মাপ নিচে 6 ইঞ্চি, আর পেটে হচ্ছে 5.5। এভাবে আমি আরো 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়ে কাটিংটা করে নিব। ঠিক আছে, তো এখন আমি ভিতরে আস্তরের কাপড়টাও সেম একইভাবে উপরে বডির যে মাপ নিয়েছি পার্ট, সেই মাপ অনুযায়ী কাটিং করে নিব। এখন রাউন্ড করে দিচ্ছি, কারণ রাউন্ড করে দিলে জামাটা কিন্তু দেখতে সুন্দর হয়, আর ড্রেসটা কমপ্লিট হলেও কিন্তু পরার পরে ভালো লাগবে। এখন আমি মোহরাটা কাটিং করে দিচ্ছি, আর বডিটাও কাটিং করে দিচ্ছি। আর একটু কাপড়টা বেশি রাখলে সমস্যা নেই, পরে আপনারা কেটে দিতে পারেন। দেখুন এই যে হচ্ছে। এখন আমি পিছনের যে পার্টটা, পিছনের পার্টটা কেটে দিব, যেহেতু পিছনে চেইন বসাবো। তো উপরে আস্তরে কাটিংটা করা শেষ। এখন আমি নিচের যে স্কার্টের নিচের যে পার্ট, সেই পার্টের আস্তরের কাপড়টা কেটে নেব। আর গলাটা পিছনে ছোট্ট করে কেটে নিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে, পরে কাটিং করে দিয়েছি, মানে গোল করেছি। আর সামনে একটু বেশি দিয়েছি, সামনে 2 ইঞ্চি পরিমাণ, বা 2 ইঞ্চিতে একটু কম, 2 ইঞ্চি পরিমাণ কাটিং করেছি। এখন আমি পিছনের মানে নিচের যে পার্টটা, নিচের পার্টের আস্তরের কাপড়টা কেটে নিব। আর আস্তরের কাপড়টা এখানে আমি গোল্ডেন কালার কাপড় নিয়েছি, যেহেতু লালের মধ্যে কিন্তু একটু গোল্ডেন টাইপ ছিল। আস্তরটা দেওয়ার পরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর এই কাপড়ের সাথে কিন্তু ম্যাচিং করে আমি ফুলটা এনেছিলাম। আর সেলাই করার পরে ফাইনাল যে লুকটা হবে সেটা হবে অনেক সুন্দর। সেটা আমি যখন সেলাই করব আপনাদের সাথে শেয়ার করব। আর নিচের পার্টটা সুন্দর করে রাউন্ড করে দিবেন। আর যখন সেলাই করবেন আস্তরের কাপড়টা একটু বেশি করে মোটা করে সেলাই করবেন, তাহলে দেখবেন জর্জেট কাপড়টা যখন উপরে থাকবে আর নিচের পার্টটা দেখা যাবে না। দেখুন, এখন আমি উপরে বরাবরই হচ্ছে, উপরে যে কোমর ছিল, নিচের পার্টের যে কোমরটা ছিল সেই অনুযায়ী কেটে নিচ্ছি। এখন আমি ফিতা কাটিং করে নিচ্ছি। ড্রেসের মধ্যে ফিতা না দিলে কিন্তু একেবারেই কিন্তু ভালো লাগবে না। তো এখন আমি হাতাটা কাটিং করব। উপরে পার্ট, নিচের পার্ট ফিতা কাটিং শেষ। এখন হাতাটা কাটিং করছি। যে কাপড়টা ছিল আমি এখানে 4 ভাঁজ করেছি। 4 ভাঁজ করে এখানে আমি 7 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি, নিয়ে এখান থেকে একটা মোহরার অনুযায়ী আমি একটা কাটিং করে দিয়েছি, আর এখানে রাউন্ড করে দিয়েছি। ঠিক আছে, তো এই রাউন্ডটা আমি পরে সেলাই যখন করব তখন আপনাদের বলে দিব।
তো আমার এখন সম্পূর্ণ কাটিং করা শেষ। তো সেলাইয়ের জন্য সবাই অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।